নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রসেনজিৎ মান্না ব্লগ চ্যানেলের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা যাচ্ছি হুগলি জেলার জনায়ে বাক্সা চৌধুরী বাড়ি দোল যাত্রা উপলক্ষে। তো এটি প্রায় কয়েকশো বছরের পুরানো একটি দোলযাত্রা। এখানে আপনারা কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি। আপনারা হাওড়া বর্ধমান কট লাইন ধরবেন, ধরে জনা স্টেশনে নামবেন। জনা স্টেশন থেকে 20 টাকা অথবা 30 টাকা করে টোটো ভাড়া পাওয়া যাচ্ছে। ওখান থেকে আপনারা টোটো করে এই চৌধুরী বাড়ি চলে আসবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজ শুভ দোলযাত্রা। আর এই দোলযাত্রাতে আমরা এসেছি বাক্সার চৌধুরী বাড়িতে। তো আপনারাও এই চৌধুরী বাড়িতে অবশ্যই আসবেন, একবার হলেও এই আনন্দটা দেখে যাবেন, কি আনন্দ হয় আর কী লেভেলের আবির খেলা হয়। তো পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেন প্রবেশ পথের দরজা। আমরা এখান দিয়ে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় হয়েছে। তো আমরা এখন ভেতরের দিকে এসেছি। আর এটা হচ্ছে পুরোনো দিনে সেই আটচালা। তো এই যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরের ওখানেতেই রাধাকৃষ্ণকে রাখা আছে। আর এই রাধাকৃষ্ণটি বললাম কয়েকশো বছরের পুরনো রাধাকৃষ্ণ। তো এইভাবেই এখানে আবির খেলা হয়। পুরো ভিডিওটা দেখাবো আবির খেলা কিভাবে হয়। এখানে দোল দেখতে এসে কেমন লাগছে? অসাধারণ ফিলিং। প্রতি বছরই আমি এখানে আসি, প্রতি বছরই এখানে অসাধারণভাবে খেলা হয়। এখানে মারাত্মকভাবে ভিড়ও হয়, খুব সুন্দর জায়গা। এখানে প্রতি বছর যারাই আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন, খুব সুন্দরভাবে উদযাপন হয়। সকাল থেকে এখানে দোল খেলা হয়, তো এখনও দোল খেলা হয়, এখন আবির খেলা হবে। আপনারাও আসুন, সবাইকে বলছি সবাই আসুন, সবাই দেখুন। যেখানে একটু পরেই আমাদের শুরু হবে ঠাকুরকে নিয়ে দোল খেলা। আবিরে মেখে যাবেন, ভূত হয়ে যাবেন আবিরে। যদি ভালোভাবে আসুন, ভালোভাবে আসলে পুরো ভূত হয়ে যাবে। প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দে যারা এখানে আনন্দ করতে আসবে, আবির খেলা খেলার ইচ্ছা লাগবে, অবশ্যই এখানে আসবে। তবে বুঝতে পারবেন যে এখানে খেলাটা আবির খেলা কীরকম ধরনের হয়। আমার মুখের অবস্থাটা কী অবস্থা হয়েছে আবার দেখে। তো আমি আর কিছু বলতে চাইছি না, আপনারা নিজেরাই দেখুন কীভাবে এখানে উৎসবের মতন একটা আমেজ তৈরি হয়েছে। সবাই নাচানাচি করছে। তো আপনারাও আমি চাইবো নেক্সট বছর আপনারাও এখানে এসে এই রকম উৎসবে আনন্দে মেতে উঠবেন। আর এইভাবে আপনারা দোল খেলবেন। আর অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে কিন্তু খুব। তো এখন দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণকে বার করা হয়েছে বাইরে আর কি, মন্দির থেকে। তো এই সময় ভীষণভাবে আবির খেলা হয়, প্রচুর আবির খেলা হয়, মানে বলে বোঝানো যাবে না কী লেভেলে এখানে আবির খেলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আবির খেলা হচ্ছে। আর এই রাধাকৃষ্ণ মূর্তিটি সম্পূর্ণ সোনার মূর্তি। আর এই মূর্তিটি শুধুমাত্র এই দোলযাত্রার দিনই বার করা হয়, তারপরে আবার তার গর্ভগৃহে আবার প্রতিস্থাপন করা হয়। তো যারা এই আর কি রাধাকৃষ্ণ মন্দিরকে আর কি আবির খেলতে আসবেন, দেখতে আসবেন, তারা অবশ্যই দোলযাত্রার দিন অবশ্যই আসবেন।
ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।